ধারণা দুই প্রকার। এক নম্বর সুধারণা, দুই নম্বর কুধারণা। সুধারণা এটা ভালো, কুধারণা এটা খারাপ। সুধারণার মাধ্যমে নেকি হয়, আল্লাহ পাক চাইলে নেকি দিতে পারেন, কিন্তু কুধারণার মাধ্যমে গুনাহ হবে, সেখানে কোনো সন্দেহ নেই, যদি ব্যক্তির সাথে না মিলে। আপনার ধারণা আর ব্যক্তির চরিত্র যদি এক না হয়, অ্যাডজাস্ট না হয়, তাহলে আপনি ওই কুধারণার কারণে গুনাহ সম্মুখীন হবেন, আপনার গুনাহ হবে, পাপ হবে। এই যে কুধারণা আপনি করলেন, এটা আপনার নফসের ফলাফল। আপনার নফস, আপনি ব্যক্তি, আপনার নফসর, আপনি যখন চোখে কোনো কিছু দেখলেন, সেটাকে আপনার অন্তরে ফিট করলেন। ফিট করার পরে আপনার নফসের ভিতর থেকে একটা ফলাফল আসলো, একটা ধারণা আসলো আপনার অন্তর থেকে। চোখ তো ধারণা করে না, ধারণা করে তো অন্তর। আপনি চোখে দেখলেন, কানে শুনলেন, শোনার পরে আপনার অন্তর বা চোখ দিয়ে অন্তর দিয়ে একটা ধারণা করলেন। এই যে অন্তর দিয়ে যে একটা ধারণা করলেন আপনি, আপনার অন্তর, এটা যদি ভালো হয়, তাহলে আপনার ফলাফলটাও ভালো হবে। এজন্য বলা হয় আল মারউ ইয়াকিসু আলা নাফসি, মানুষ তার নফসের উপর, তার অন্তরের উপর কিয়াস করে। নফস, তার নিজের নফস মানে এখানে জাত, নিজের শরীর পুরো দেশি আর বডিকে বোঝায়। এখানে নফস মানে এমনি সাধারণত অন্তর নয়, আত্মা নয়। এখানে নফস মানে পুরো জাত, শরীরটাকে বোঝাচ্ছেন। ব্যক্তি তার নিজের উপরে কিয়াস করে, আর এই কিয়াসটা আসে অন্তরের মধ্যে। অন্তরটা ভালো হলে সব ভালো, অন্তর যদি খারাপ হয় তাহলে সব খারাপ হয়ে যাবে। এই জন্য অন্তরগুলা ভালো করা দরকার, তাহলে আমার ভিতর থেকে ফলাফলটা ভালো আসবে। আলমার ও ইয়াকিসু আলা নাফসি, একটা প্রবাদ বাক্য, প্রসিদ্ধ একটা প্রবাদ বাক্য আরবি। মানুষ অপরকে নিজের মতো অনুমান করে। আমি নিজে যেমন মনে করি যে অন্য তেমন। এই জন্য অনেক সময় ওলামা ইকরামের হাদিয়াকে চান্দা বলে, কারণ নিজে চান্দা খায়। যে আল্লাহর ওলিদের হাদিয়াগুলোকে চান্দা বলে, কারণ নিজেদের চান্দা খায়। তো আল্লাহ আমাদের অন্তরগুলোকে ভালো করে দিক, দোয়া করি, কামনা করি, আল্লাহ আমাদেরকে কবুল করুক। আসসালামু আলাইকুম।